হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরাও সকলেই ভালো আছি। তো দেখতে দেখতে আজকে আমরা চলে আসলাম ফটিকছড়ি আমাদের এক বন্ধুদের বাসায়। তো আমাদের এই ফটিকছড়িতে আসার দুইটাই কারণ। একটা হচ্ছে আমরা ফটিকছড়িটা ভালো করে ঘুরে ঘুরে দেখব, আর দ্বিতীয় কথা হচ্ছে এই জায়গায় অনেক পাহাড় পর্বত আছে, আমরা ওইগুলো ভ্রমণ করব। আর দুই নাম্বার কথা হচ্ছে আমরা এখানে ঘুরে ফিরে পাহাড় পর্বত ভালো করে দেখে তারপর আমরা সোজা চলে যাব কক্সবাজারে, কারণ কক্সবাজারে আগে কখনো যাওয়া হয়নি। তো আমরা যাব। এখন আমরা আছি 7 জন। আমাদের সাথে আছে জুয়েল, মোবারক, তারপরে রুবেল, আফসার, আরও আছে। ওরা সামনে গেছে আমাদের আগে, তারা আমাদেরকে রেখে চলে গেছে। তো এই জায়গাগুলাতে মনে করেন যে অনেক মানুষ বসবাস করে পাহাড়ের উপরে। আমরা পাহাড়ের উপরে উঠে চলে এসেছি। এখন আমরা সামনে আগাচ্ছি। সামনে আমাদের যারা আছে তাদের সাথে আমরা দেখা করব, তারপরে কিছু নাস্তা পানি খাবো। আশেপাশে অনেক পাহাড় পর্বত দেখা যায়, দেখতে অনেক ভালোই লাগতেছে। আর আমি আগে কখনো পাহাড় দেখি নাই, পাহাড়গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ আর পাহাড়গুলো অনেক সুন্দর, গাছগাছালি আছে। আগে কখনো চট্টগ্রাম যাওয়া হয়নি, প্রথমবার আমি চট্টগ্রাম গেলাম। তো আমরা পাহাড় থেকে এখন নেমে চলে এসেছি, কারণ আমাদের বেশি লেট করা যাবে না, কারণ আমাদেরকে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে এখান থেকে। তো এখান থেকে আমরা আমাদের বন্ধু জুয়েলের বাড়িতে খাবার দাবার শেষ করে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আবার রওনা হব আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে এখানে হুট করে দেখলাম, এখানে মনে করেন যে নৌকা, মানে গ্রাম্য গ্রাম্য একটা ভাব, অনেক ভালোই লাগতেছে আবহাওয়াগুলো। তো এখানে এই যে সামনে এগুলা হচ্ছে, তো আমরা দেখতেছি এখানে সামনে কুশল গাছ, গাছগুলো অনেক সুন্দর। তারপরে মনে করেন তীব্র গরমের মধ্যে হাঁটতে আমাদের খুব কষ্ট হচ্ছে। মানুষ চাষবাস করে একটু ঠান্ডার জন্য গাছের ছায়ায় বসে আছে। তো এখান দিয়ে কী করলো রুবেল ভাই, কথা হচ্ছে উনি ঘাস কাটবে। উনি হুট করে ঘাস কাটা শুরু করলো, কারণ ওনাদের গ্রামের বাসাতেও উনি অনেক ভালো, মানে গরুদের জন্য তিনি ঘাস কাটে। তো উনি একটু দুষ্টুমি ফাজলামি করে ঘাস কাটলো। এই ফাঁকে কি হলো, আমাদের পাতে কাদা লেগে গেছে। তো আমরা গিয়েছি পাইপের এটা দিয়ে পানি দিয়ে আমরা পাটা হাত মুখ ধুয়ে আবার রওনা হলাম আমাদের বন্ধুর বাসার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা আমাদের বন্ধুদের বাসার খুব কাছাকাছি চলে আসলাম। মাঝে দিয়ে আমাদের বন্ধুদের বাড়িতে খেয়ে আমরা ওইটা দেখানো সম্ভব হলো না, আমরা হুট করে খেয়ে এখন গাড়িতে উঠে পড়লাম। আমরা এখন সোজা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আর আমাদের মনে করেন যে আমরা একটা প্রাইভেট কার ঠিক করছি আমাদের জন্য। তো মনে করেন যে এই জায়গায়ও মানে আমরা কক্সবাজারে যেতে অনেক পাহাড় পর্বতগুলো পড়ে, গাছগাছালি সুন্দর অনেক, মানে আবহাওয়াগুলো ভালো, দেখতেও ভালো লাগছে। এখন আমরা মনে করেন যে আর বেশি দূরে নাই, আমরা কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। আমরা চিল করতে করতে বন্ধুবান্ধব মিলে ঘুরে ঘুরে যাচ্ছি। আর এই জায়গায় আমি ফার্স্ট যাদের সাথে আজকে ভ্রমণ করতেছি, ওরা হচ্ছে আমার বন্ধু, আমার চাচাতো ভাই মোবারকের ভাই ব্রাদার। যাক, ওদের সাথে ঘুরে আমার অনেক ভালোই লাগতেছে, কারণ ওরা ফ্রি মাইন্ডের, আর আমার বন্ধু বান্ধবের চেয়েও হাজার গুণে অনেক ভালো আছে। তারা মনে করেন যে ঘোরাফেরায় কথাবার্তায় অনেক। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কক্সবাজারে। এখন আমরা এখানে আমাদের একটা বাসা ঠিক করার জন্য উঠেছি এই ছাদে। তো আমাদের বাসা ঠিক করার জন্য আমাদের ভাই ব্রাদার 2 জন গিয়েছে। তো আমরা আপনাদেরকে আমাদের বাসা দেখাবো, আগে আমাদের বাসাটা ঠিক করে নিই, কারণ যেহেতু অনেক জার্নি করে আসছি। তো আমরা অবশেষে চলে আসলাম রুমের মধ্যে। আমরা সবাই এখন খুব জার্নি করছি, তাই ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা আবার চলে যাব বিচে। তো এখানেই মনে করেন যে ফ্রেশ ট্রেশ হলাম ভাই ব্রাদার সকলে, এখন চলে আসলাম বিচে।